নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রথের দিন ঘুরতে না গেলেও আমাদের এখানে এখন 7 দিন ধরে রথের উৎসব থাকবে। তো মহিষপাতান থেকে মানিকপুর পর্যন্ত যেই রথ নিয়ে আসা হয় সেই রথ থাকে 7 দিন, আর 7 দিন ধরে এখানে বেশ বড় করেই মেলা হয়। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মেলাতে ঘুরতে। হঠাৎ করে যাওয়ার প্ল্যান করলাম, আগে থাকতে কোনো প্ল্যান ছিল না। সন্ধ্যাবেলায় পূজা দিয়ে আমাকে ফোন করে বলে যে চলো পূজা রথ থেকে ঘুরে আসি, রথের মেলা থেকে। তো আমি বললাম চলো তাহলে রথের মেলা থেকে ঘুরে আসা যাক। তারপরে দেখছি মধু আর মধুর বোন চলে এসেছে, তা ভালোই হলো, একসাথে সবাই মিলে এখন যাব ঘুরতে, মানে মেলা দেখতে। এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। ওরা লাল আর সাদা শাড়ি পরেছিল দেখে আমার সামনেই একটা লাল শাড়ি ছিল, মানে সাদা লাল দিয়ে একটা শাড়ি বাইরের দিকে ছিল, তো আমি সেই শাড়িটা পরে নিলাম। আর আমার ম্যাচ করে সায়নও লাল আর সাদা দিয়ে জামা পরে নিল। এখন কিন্তু সবই সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে, তো এই টাইমে আমরা বেরোচ্ছি। আর অরিওকে তো আর বাড়িতে একা রেখে যাওয়া যাচ্ছে না, ও এখন অনেক ছোট আর বাড়িতে কেউ নেই, তো তার জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। কিন্তু গাড়ির ভেতরেও কিছুতেই বসবে না, আসলে পিউ ওকে কোলে নিয়েছে, তো ও পিওর কোলে থাকবে না, ও আমার কোলে আসার জন্য ভীষণ লাফাচ্ছিল। দেখো আমরা সবাই একসাথে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে সামান্য একটু দূর হচ্ছে মানিকপুর, আর আমরা কিন্তু মানিকপুরকে মানিকতলা বলেই ডাকি, মানে ওই জায়গাটার নাম হচ্ছে মানিকপুর, কিন্তু আমরা সবাই বলি মানিকতলা। সবাই টোটোতে আসলেও হতো, কিন্তু এতজন টোটোতে আসবে না, তার জন্য আমরা গাড়িতে করেই আসলাম। চলে আসলাম মেলাতে। মেলাতে ঢুকেই বুঝতে পারলাম বেশ বড় করেই মেলাটা হচ্ছে। এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এত বড় মেলা হয়েছিল না, এবার কিন্তু একটু বেশি বড় মেলা হয়েছে। মানিকতলায় এসে প্রথমে আমরা চলে আসলাম প্রভু জগন্নাথের কাছে, তো দর্শন করে নিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে, এইরকমভাবেই প্রতি বছর সাজাই। আর আমরা এসেছিলাম সন্ধ্যার সময়। আমরা যখন আসি তখন দেখলাম এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, কত সুন্দরভাবে সবাই গুপি ড্রেস পরে নাচ করছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমাদের সঙ্গে মধু আর মধুর বোন এসেছিল, তো ওরা এখানে নাচ করবে, তার জন্য ওরা খুব তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এর ভেতরে চলে যায়। আর ভেতরে এত ভিড় ছিল, তো আমরা আর ভেতরে প্রবেশ করতে পারলাম না। আর এখানে অসংখ্য মানুষ আছে, সবাই কত সুন্দরভাবে নাচ গান করছে। সন্ধ্যা আরতিটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, কারণ ছেলে মেয়েদের নিয়ে এসেছি, ওরা অনেকক্ষণ ধরে বায়না ধরেছে মেলাতে ঘুরতে যাবে, তো তার জন্য বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না, কিছুক্ষণ ছিলাম ওখানে। তারপরে দেখলাম এক জায়গায় তিলক পরানো হচ্ছে, সবাই মিলে বললো যে তিলক পরবে। প্রথমে আমার চোখে পড়েছিল না যে এখানে বাবা লোকনাথ মন্দিরের সামনে তিলক পরানো হচ্ছে। তো সায়ন আর সায়নী প্রথমে দেখে, তো ওরা বলছে আমরাও তিলক পরবো, তো আমরা চলে আসলাম। আর এখানে অনেকটাই ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম। এর আগের বার ছেলে মেয়েকে রেখে এসেছিলাম, তখন বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম সন্ধ্যা আরতিতে। এখন ছেলে মেয়েদের নিয়ে এসেছি, ওরা একটু থামছে না। অনেকবার বললাম যে বাড়ি যাওয়ার সময় মেলাটা ঘুরে বাড়ি যাব, এখন একটু থাম, সন্ধ্যা আরতিটা দেখি, তো ওরা আর থামলো না। তার জন্য আমাকে এখান থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তারপরে ওদেরকে তিলক পরিয়ে দিল, আমরা সবাই তিলক পরেছিলাম। তিলক পরার সময় সায়নী তো কি হাসি, ওর হাসিটা দেখুন একবার, দেখে মনে হচ্ছে কেমন একটা দুষ্টুমি হাসি। তো তিলকটা পরেছে আর হাসছে, তার কারণ হচ্ছে আমাকে যেই তিলকটা পরে দিয়েছিল সেই তিলকটা ধেপড়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে ঘেমে গিয়েছিলাম, তার জন্য আমাকে দেখে ও এত জোরে জোরে হাসছে। তারপরে চলে আসলাম এই যে এখানে ফুল হেয়ারব্যান্ডগুলো দেখে খুব সুন্দর লাগছিল। তো এইগুলো সত্যি দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে এইগুলো লাইটিং সিস্টেম আছে। তারপরে যখন একটা নিলাম, ওর মাথায় যখন পরিয়ে দেয় তখন লাইটিংটা অন করে দিল, কত সুন্দর লাইটিং জ্বলছে। আর কালারিং ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, আর এগুলোর দামটাও কিন্তু অনেকটাই কম ছিল। তারপরে চলে আসলাম আমরা মেলার ভেতরে। এখানে বেশ ভালোই বড় মেলা হয়েছে, এর আগের বার কিন্তু এতটাও বড় হয়েছিল না। চলে আসলাম এখানে একটা প্রথমের দোকানে, যেখানে 15 টাকার সব কিছু, মানে এখানে যা নেবেন সমস্ত কিছু 15 টাকা। কিন্তু এই চাবির রিংগুলো আমার অনেক পছন্দ হয়েছিল। এই দোকানটায় দেখতে পেলাম একদম নতুন নতুন চাবির রিং, তাছাড়াও প্রত্যেকটা কার্টুনের রিংগুলোও আছে, অনেক সুন্দর লাগছিল। প্রচুর রিং নিয়েছি, সমস্ত কিছু বাড়িতে গিয়ে দেখাবো। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো কাঁসার এই জুয়েলারির দোকানটা। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দামটা বেশি। তাছাড়াও কিন্তু ওরা অরিজিনাল কোনো কাগজ দিবে না, আর এটা ডুপ্লিকেটও হতে পারে। এর আগে মেলা থেকে নিয়ে আমি ঠকেছি, তার জন্য আর কোনো জিনিস নিলাম না, কিন্তু দামটা অনেক বেশি ছিল। তারপরে এই ফুলের দোকানটা দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি ছিল, তাছাড়া ওই যে পাখিগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। তারপরে মেলায় আসলে আমি যেটা করি বেলুন ফাটানো, এটা কিন্তু আমার অনেক পুরনো অভ্যাস। এটা তো আমি যে কোনো মেলাতে গিয়ে এই বেলুন একটা দুটো তো ফাটাবোই। আর বেলুনগুলো ফাটিয়েওছিলাম, আমি অনেকগুলো ফাটিয়েছিলাম, প্রচুর জিনিস পেয়েছিলাম।
প্রথমে আমরা 100 টাকার ফাটাই, তারপরে দেখলাম সমস্ত কিছুই বেঁধে গেছে, তারপরে আবার আমরা আরও 100 টাকার ফাটাই। আর দেখুন আমরা কত জিনিস পেয়েছি। বেলুন ফাটিয়ে আমরা অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর কয়েকটা মিস গিয়েছে, আর বাদবাকি বেশিরভাগই কিন্তু একদম ফেটে গেছে বেলুনগুলো। আর তারপরে চলে আসলাম এই যে বাচ্চাদের খেলার এখানে। ওদেরকে বারবার বলছিলাম চলো এবার বাড়ি যাব, অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু ওদেরকে নিয়ে আসলে হাতে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসতে হবে মেলায় আসলে। তারপরে দুই ভাই বোনে এই যে ভিআরে উঠলো, এখানে এই যে ওরা ওই কার্টুন টাটুন যেগুলো দেখার দেখলো। প্রথমে তো আমার মেয়ে এগুলোতে প্রচণ্ড ভয় পেত, কিন্তু এখন ওর আর ভয় লাগছে না, কারণ আজকে ও সাহস করে এটাতে উঠে পড়েছে, আর ও দেখছে কার্টুন এটা। আর ছেলে দেখেছিল ওই পাহাড়, ট্রেন লাইন এইগুলো, তো ওর কিন্তু অনেক ভালো লাগছে। এতদিন তো ওকে আটকে রেখেছিলাম যে এগুলো অনেক ভয় লাগে, এরপরে উঠলে তুমি ভীষণ ভয় পাবা। এইবার থেকে আর ওকে আটকানো যাবে না। তো উঠে ও দেখুন রিয়াকশানটা দেখুন, মনে হচ্ছে যে এদিক ওদিকে পড়ে যাচ্ছে। তো এবার কিন্তু সাহসটা বেড়ে গেল, আর এই সাহসটা ওর বাড়ালো ওর দাদা, বলছে উঠে পর, একটু ভয় লাগবে না, ভালো লাগবে। এবার থেকে আমি যেখানেই যাব, মানে যে কোনো মেলাতে যদি ভিআর থাকে, ওরা দুই ভাই বোনেই কিন্তু এটাতে উঠবে। এই ভিআরে উঠে শাইনের রিয়েকশন দেখে আশেপাশে যতজন ছিল সবাই কি হাসি। বাড়ি আসার সময় চোখে পড়লো এই মাটির জিনিসপত্রগুলোর দিকে। আর ছোটোবেলায় আমরা যখন রথের মেলাতে যেতাম তখন কিন্তু এই জাতা আর পুতুল আমরা কিন্তু কিনতাম। এখনকার ছেলেমেয়েরা এগুলো নিয়ে খুব কম খেলে, তবে আমার মেয়ের জন্য কয়েকটা জিনিসপত্র নিলাম, যদিও খেলবে কিনা বলতে পারবো না, তো নিয়ে নিলাম কিছু জিনিসপত্র। তারপরে চলে আসলাম ফুচকা খেতে। আর তাছাড়া এখানে খাবার স্টল খুব কম বসেছে, তেমন একটা ভালো কিছু বসেনি, তো আমরা সবাই মিলে ফুচকা খেলাম, দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়ি আসার সময় দেখছি পিউয়ের গায়ে একটা বড় পোকা পড়েছে। তো পোকাটা যখন পিউর গায়ে এসে পড়ে, পিউ তো ভীষণ ভয় পাচ্ছিল। তো আমরা বাড়িতে চলে এসেছি, আসার সময় দেখলাম, মানে বাড়িতে নামার আগ দিয়ে দেখলাম পোকাটা ওর গায়ে পড়েছে। তো এই দেখুন আমরা এত কিছু জিনিসপত্র নিয়ে এসেছি মেলা থেকে, অনেক জিনিসপত্র কিনেছি টুকটাক করে। এগুলো হচ্ছে শাইনির খেলনা, শাইনি কিছু খেলনা নিয়েছিল। আর বাচ্চারা যেখানে যাবে আগে থাকতে ওদের খেলনাগুলো রেডি করাই থাকে, মানে ওরা ঠিকঠাক করতে করতেই যায় যে আমরা এটা নেব ওটা নেব। তো দুই ভাই বোন অনেক জিনিসপত্র কিনেছে। আর এই পুতুলটা ছোটোবেলার কথা মনে আছে? কারা কারা খেলেছেন বলুন তো এই পুতুলটা নিয়ে? আমি তো প্রচুর কিনেছি এই পুতুল। ছোটোবেলায় রথ দেখতে গেলে 10 টাকা করে নিয়ে যেতাম, 5 টাকা নিতাম এই পুতুল, আর 2 টাকা নিতাম জাতা, তাছাড়া পাঁপড় ভাজা খেয়ে বাড়িতে চলে আসতাম। এখন 10 টাকায় কিছুই হবে না। তো ছেলে মেয়ের জন্য এই পুতুলগুলো আর কিছু রান্নাবাটির জিনিসপত্র কিনে আনলাম। মেয়ে যদিও এই রান্নাবাটির জিনিসগুলো নিয়ে টুকটাক খেলবে, তবে পুতুলগুলো ও নিয়ে খেলবে কিনা বলতে পারবো না। আর এই যে চাবির রিংগুলো, এগুলো আমার অনেক ভালো লাগলো দেখতে, অনেক সুন্দর লাগছিলো, তো এইগুলো নিয়ে আসলাম। আর দেখুন এই যে বর বউ, এগুলোও ছোটোবেলায় নিয়ে খেলেছি। আমাদের ছোটোবেলাটা কেটেছে বেশিরভাগই মাটির পুতুল দিয়ে, মাটির জিনিসপত্র দিয়ে। এখনকার ছেলেমেয়েরা এইসব জিনিসপত্র মর্ব একটুও বুঝবে না। এই জাতাটা আমরা কত খেলেছি, এই জাতা নিয়ে অনেক মিস করি। এই জিনিসপত্রগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারাও যদি এইসব জিনিসপত্র নিয়ে খেলা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন তবে ভিডিওটা আজ এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর করিমপুরের বাসিন্দারা একবার মানিকপুর মেলা থেকে ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। তো চলুন সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা।